নিজের মুখে সত্যি কথা স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 400 আসন যে সম্ভব নয় সে কথা হয়তো বিলম্ব হলেও বুঝেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এবার কি 400 আসন নিয়ে ঢোক গিলছে বিজেপি? তাই কি 5 দফায় 310 আসন জেতার দাবি করলেন অমিত শাহ? লক্ষ্যে পৌঁছতে কোন অঙ্ক মেলাতে হবে বিজেপিকে? এখনো পর্যন্ত বাংলার 25টি আসন, দেশের 428টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে 5 দফা নির্বাচনে। আরও 2 দফা নির্বাচন বাকি আছে। এই আবহে অমিত শাহ দাবি করলেন যে বিজেপি ইতিমধ্যেই 310টি আসনে জিতে গিয়েছে। তাহলে লক্ষ্যে পৌঁছতে বিজেপির সামনে এখনো কোন শাহী অঙ্ক? এখনো পর্যন্ত 5 দফায় 428টি লোকসভা আসনে ভোট হয়েছে দেশ জুড়ে। আর এরই মধ্যে নাকি বিজেপি 310টি লোকসভা আসনে জিতে গিয়েছে। আজ উড়িষ্যায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, 2019 সালে এই 428টি আসনের মধ্যে 250 গণ্ডি পার করতে পারেনি এনডিএ। তবে শাহ দাবি করলেন এর মধ্যেই নাকি বিজেপি একাই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। প্রথম দফায় যে 102টি লোকসভা আসনে ভোট হয়েছিল তার মধ্যে বিজেপি 2019 সালে জিতেছিল মাত্র 39টি আসনে। দ্বিতীয় দফায় 88টি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2019 সালে বিজেপি জিতেছিল 52টি আসনে। এরপর 93টি আসনে ভোট গ্রহণ হয় তৃতীয় দফায়। 2019 সালে এই 93টি আসনে সব মিলিয়ে 75টি আসনে জিতেছিল এনডিএ। এরপর লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় 96টি আসনে ভোট গ্রহণ হয়। সেদিন যে কটি আসনে ভোট গ্রহণ হয় 2019 সালে তার মধ্যে 42টিতে জিতেছিল বিজেপি। আর পঞ্চমীতে যে 49টি লোকসভা আসনে ভোট 2019 সালে সেই আসনগুলির মধ্যে থেকে 34টিতেই জিতেছিল এনডিএ। এর অর্থ এখনো পর্যন্ত যতগুলি আসনে ভোট হয়েছে তার মধ্যে গতকাল এনডিএ জিতেছিল 242টি আসনে। আর অমিত শাহ এবারে দাবি করছেন এরপর সপ্তম দফায় 57টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ শাহের দাবি অনুযায়ী বাকি আর 115টি আসনের মধ্যে বাংলায় এখনো 17টি আসনে ভোট বাকি রয়েছে। এদিকে শাহ এখনো দাবি করছেন বাংলায় 25 থেকে 30টি আসনে জিতবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।